পুঁজিবাজারে গত দেড় দশকে ১২৭টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। তবে এসব কোম্পানির বেশিরভাগই হতাশ করেছে বিনিয়োগকারীদের। ফলাফল হিসাবে বাজারে অস্থিতিশীলতা ও আস্থাহীনতা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ বছর ধরে আমাদের এখানে যে আইপিও আসছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে একটা প্রেস রিলিজ আসছে যেখানে বলা হয়েছে ক্লিয়ারলি যে দ্য কোয়ালিটি অফ দ্য আইপিওস ওয়ার নট আপ টু দ্য মার্ক অর স্ট্যান্ডার্ড। যার ধরুন এটা বাজে আইপিও যদি আসে সেটার যে কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট সেটা স্টক মার্কেটে বছর পর বছর যুগের পর যুগ থাকে। বহুজাতিক কোম্পানিকে কর প্রণোদনা এবং সরকারি প্রতিষ্ঠানকে সরাসরি তালিকাভুক্তির জন্য কাজ চলছে বলে জানান বিএসইসির নির্বাহী পরিচালক। সংস্থাটির একমাত্র লক্ষ্য এর মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনা। কি কারণে হচ্ছে না সেই কারণগুলো সলিউশন করে দ্রুত যাতে ভালো কোম্পানি লিস্টিং হয় তার জন্য কমিশন কাজ করতেছে। বেশ কিছু কোম্পানির তথ্য আমরা কালেক্ট করেছি এবং এটা খুব শীঘ্রই তাদের সাথে আমরা মিটিং করব। বাংলাদেশে ব্যবসা করছে এমন অনেক বহুজাতিক প্রতিষ্ঠান এশিয়ার অন্যান্য দেশে তালিকাভুক্ত, অথচ তারা ঢাকার বাজারে লিস্টেড হতে আগ্রহী না। তাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন আইসিবির চেয়ারম্যান। আমার ১৭টা আইপিও দরকার নাই, আমার দরকার ২-৩টা ভালো কোম্পানি। বহুত কোম্পানি আছে মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা আসে নাই, তাদেরকেও সিরিয়াসলি কেউ বলে নাই। আমি মনে করি তাদেরকে যদি কিছু প্রণোদনাও দিতে হয় দেওয়া হোক, তবুও লং রানে ভালো হবে। ভালো কোম্পানিকে তালিকাভুক্তির পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় এক্সচেঞ্জ হাউসগুলোকে স্বাধীনতা দেয়া এবং নিয়ন্ত্রক সংস্থাকে বাজারে সরাসরি হস্তক্ষেপ না করার পরামর্শ ডিএসসির। মার্কেট ফান্ডামেন্টালস অনুযায়ী কাজ করবে পুঁজিবাজার, সেটা যেমন জরুরি, আবার মার্কেট অতিরিক্ত আতঙ্কিত না হয়ে যায় বা অতিরিক্ত ওভারহিটেড না হয়ে যায়। দুইটা বিষয়ে মার্কেটে যারা আমরা বিভিন্ন সংস্থা আছে তাদের নজর রাখতে হয়। রেগুলেটরকে সেখানে ইনভলভ না করাটাই শ্রেয়। ২০০৯ সালে গ্রামীণফোন এবং ২০২০ সালে রবির পর ভালো কোম্পানি বাজারে অন্তর্ভুক্ত হয়নি বললেই চলে। অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে ভালো কোম্পানি তালিকাভুক্ত না হওয়া বিগত সরকারের ব্যর্থতা বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।